এবারে চিংড়ির ওপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই একটা পেঁয়াজ দিয়ে করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন আজ চলে এসেছি রাজেশের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হবে চিংড়ি দিয়ে লাউ খাড়ার চচ্চড়ি। কী করে করতে হয় পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। বাড়িতে সবাই এরম লাউ খাড়ার চচ্চড়ি করো, তাই তোমরাও চেষ্টা করবে এই রেসিপিটা করার জন্য। তাই আমি করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এই ছোট বাটি চিংড়ি, এই চিংড়ি হলুদ দিচ্ছি। এই লঙ্কা, এই লঙ্কা দিয়ে দিচ্ছি। এই এই লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। সব একটু একটু করে দিয়ে হবে, কারণ চিংড়িটাও তো কম, এই জন্য দিয়ে এবার আমি মাখিয়ে নেব। এই মাখিয়ে নিচ্ছি ধীরে ধীরে। হয়ে গেছে, এবারে চিংড়িটা আমি কড়াই তুলে দিচ্ছি। তুলে দিলাম, এই নেড়ে নেবো এবারে। এই এত আগুন দিস নি, হাত ফুলে যাবে। ভালো করে চিংড়িটা ভেজে নিতে হবে, তাই চচ্চড়ি করবো বলে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, চিংড়ি ভাজলে যেন মনে হয় খুব বড় বড় হয়ে যায় না দি? এই চিংড়ি ভাজলে যেন মনে হবে ফুলে যাচ্ছে। দেখো কত ছোট ছোট চিংড়ি, কত বড় বড় লাগতেছে। আর আমি চিংড়িটা তুলবো না, এবারে চিংড়ির ওপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, দিয়ে চিংড়িটা এবারে নেড়ে নিতে হবে পেঁয়াজের সাথে, কারণ নেড়ে নিলে আরও ভালোই হবে। দেখো, তোমরা এইভাবে রেসিপি করবে, দারুণ লাগে। এই দেখো আমি করে নিলাম, কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এই এবারে আনাজগুলো তুলে দিচ্ছি। এই চচ্চড়ি করবো তো, তাই শুধু আমার এতে নতুন পদ্ধতি রান্না হয়, কারণ নতুন পদ্ধতি যারা দেখতে চাও নিশ্চয়ই এই চ্যানেলে প্রবেশ করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নতুন পদ্ধতি তাহলে দেখতে পাবে। নতুন পদ্ধতির জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে শুধু নতুন নতুন পদ্ধতি দেখতে পাবে। এবারে নুন দেবো, ঝাল দেবো, হলুদ দেবো। নুন নিজেদের পরিমাপের মতন দিয়ে দেবে, এইভাবে নিলে নুন নিজেদের পরিমাপের মতন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দেব 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ
হলুদ দিয়ে দিলাম, এবারে ঝাল গুঁড়িও দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 3 চামচ ঝাল দিয়ে দিচ্ছি। যে যেমন লবণটা খাও সে তেমনভাবে লবণটা দেবে, দিলে ভালো। এবারে মাখিয়ে নিতে হবে ভালো করে, তাই মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কেমন ধরে মাখানো হয়, পুরো ভিডিওটা দেখো। সব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আলু আর এই লাউ পাতা, এই জন্য লাউ পাতা লাউ খাড়া কুটে রেখে দিয়েছিলাম, তাই কুটাটা দেখাইনি, সব দেখালে অনেক বড় হয়ে যেত, তাই এই জন্য এই ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলে ভালোই হবে। তারপর সামান্য পরিমাপের মতন জল দিতে হবে, মানে সিদ্ধ হওয়ার জন্য। দেখো এবারে আমি সামান্য পরিমাপ করে জল দিয়ে দেবো। এবার সামান্য পরিমাপ করে জল দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। জল বেরোবে, তবুও একটু জল দিতেই হবে। 1 বাটি জল দিলাম, এই 1 বাটি জল দিলাম, মানে 2 বাটি জল দিলাম। 2 বাটি জল দেওয়া হলো, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে তারপর খুলে দেখবে পুরো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নেওয়া হবে, তারপর খাওয়াও দেখাবো। চচ্চড়ি হয়ে গিয়েছে, তাই চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর চচ্চড়ি হয়েছে বন্ধুরা, চচ্চড়ি হয়ে গিয়েছে, তাই চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর চচ্চড়ি হয়েছে, এই দেখো। এই চচ্চড়িটা বেড়ে নিয়েছি থালায়, এবার চচ্চড়ি দিয়ে ভাতটা খেয়ে নেবো, কেমন হয়েছে বলে দেখাবো। এবার এই চচ্চড়িটা দেখতেছি, হেভি হয়েছে, হেভি হয়েছে। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, লাইক করে আর কমেন্ট করে পাশে থাকো, নিত্য নতুন ভিডিও দেখতে থাকো।